নবীজি বললেন, একবার বললেন মা, দুইবার বললেন মা, তিনবার বললেন মা, চারবার, চতুর্থবার বললেন বাবা। তাহলে বাবা মার মর্যাদা কত? বাবার তিন গুণ বলা হয়েছে। আমার রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার ইজ্জত কত দেখেন, বাবার মর্যাদা কত? ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত অর্থ আমার বাবা আমার উপার্জিত অর্থগুলো নিজের মতো খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তোমার বাবা চাইলে তোমাকেও নিজের মতো করে খরচ করতে পারবে, কাজে লাগাতে পারবে, ইউজ করতে পারবে। তার কারণ হলো তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তুমি নিজেও কি? তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এই কারণে আমি আজকে বলবো, যুবক বন্ধু, তোমরা তোমাদের বাবার প্রতি অত্যন্ত সতর্কতার সাথে আলোচনা করতে হবে, তাদের সাথে অত্যন্ত সৎভাবে সুন্দরভাবে আচরণ করতে হবে। কারণ তাদের কলিজায় আগুন দিয়ে যদি তুমি দুনিয়ায় যত ভালো কাজই করো, তুমি কখনোই সফল হতে পারবে না। তুমি একটা হজ করার জন্য টিকিট নিতে হয়, ভিসা লাগাইতে হয়, অনেকগুলো টাকা একত্রিত করতে হয়, কিন্তু তুমি তোমার মায়ের চেহারার দিকে তুমি মায়ের নজর দিয়ে তাকাও, তোমার আমল নামায় আমার আল্লাহ একটা হজের সওয়াব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু হজের সওয়াব দিবে না, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রতিদিন মায়ের চেহারার দিকে যদি 100 বার তাকাই, আমার নবীজি বললেন, যদি প্রতিদিন মায়ের চেহারার দিকে 100 বার তাকাও, তাহলে তোমার আমলনামায় 100 হজের সওয়াব দেওয়া হবে। মা বাবার কলিজায় যদি আগুন দেই, উপায় আছে? আমার রাসূল বলেছেন, হতভাগা সেই, হতভাগা সেই, হতভাগা সেই, কে গো সেই হতভাগা নবী? আমার নবীজি বললেন, পিতামাতা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, মা বেঁচে আছে অথবা বাবা বেঁচে আছে। আমাদের মধ্যে অনেকে আছে না, মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, কারো আবার বাবা মা দুজনই আছে, আবার কারো বাবা মা দুজনের একজন নাই। আমার রাসূল বলেছেন, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, অথবা দুইজন নাই অথবা দুইজন আছে। বন্ধু, বাবা মা দুজনের একজনকে পায়, সে পেয়ে যদি তাকে আদর দিয়ে, যত্ন দিয়ে, মায়া দিয়ে যদি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের হয়, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে, তাহলে তার চেয়ে বড় হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এখন দেখবেন, বিশেষ করে ছেলেরা বিয়ের পরে বাবা মার অবাধ্য হয়ে যায়। ছেলে যখন চাকরি করে, আমি নিজে অনেক জায়গায় দেখেছি, ছেলে যখন চাকরি করে মাস শেষে যখন বেতন পায়, অনেক নাস্তা পানি ফল ফ্রুট নিয়ে আসে, আসে কি আসে না? আপনাদের এই গ্রামে আছে কিনা আমি জানি না, ও বন্ধু, আমাদের আশেপাশে অনেক ছেলে আছে, এমন কিছু জিনিস আছে মা দেখলে যদি খেয়ে ফেলে, মার অগোচরে লুকিয়ে বিবির কাছে দিয়ে দেয়। আছে না নাই? আপনাদের এখানে হয়তো আছে কিনা জানি না, আমি দেখেছি মাকে ভয় পায়, বাচ্চাকে পর্যন্ত মাকে আড়াল করে খাওয়ায়। অথচ বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক কাঠুরিয়া রাখা, এক কাঠুরিয়া কি করতেন, প্রতিদিন তিনি পাহাড়ে যেতেন কাঠ কাটতে, কাঠ কেটে কেটে তিনি বাড়িতে আসতেন, বাড়িতে কাঠ কেটে আসার পরে তার ঘরে একটা দুধের প্রাণী ছিল, প্রতিদিন তিনি দুধ দহন করে বাবা মাকে আইসাই আগে খাওয়াতেন। এটা হাদিস শরীফ বন্ধু। একদিন কি করলেন, কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল। যুবক, সবাইকে বলছি, তোমরা হৃদয় খুলে শোনো, কারণ তোমাদেরকে নিয়ে যত টেনশন, তার কারণ হলো আগের যুগের বাবারা, এই যে মুরব্বী যারা আছে, এখনো মা বাবার কথা বললে কান্দে। ওই যে দেখো, মায়ের কথা বলতে দেরি কেঁদেছে, ওই যে আমার চাচাও কেঁদেছে, ওইটাও কেঁদেছে, মায়ের কথা বলতে দেরি। মা যে কত বড় ধন রে, যার মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেউই নাই। কারণ পৃথিবীর বুকে সন্তানের একমাত্র হৃদয়ে, সন্তানের মন, সন্তানের দুঃখ বোঝার দুইজন আছে, এর মধ্যে প্রথম হলো মা, তারপরে হলো বাবা। বন্ধু,
হৃদয় খুলে শোনো গো, মা বাবাকে ভালোবাসতে পারলে তোমার লাভটা কেমন হবে। আর বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মা। জীবন বুড়িয়া করছি রে গৌনা, জীবন বুড়িয়া করছি রে গৌনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গৌনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 দো দেহি আর মাঝে, আল্লাহ দো দেহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 প্রেমেরা কোহরে গনবি মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি সুর মহানদী পারে হয়ে যায়, সুর মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাগ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বাসারক মরহুম গোলাম হোসেন ও ওনার ওয়ারিশ গণের স্মরণে ৪৪তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভাবছি আপনাদের মাহফিলটা অনেক বড়, কিন্তু এসে দেখলাম আমি কুমিল্লাতে আমার এখানে মিলাদ পড়লে যে মানুষগুলো হয় তার চাইতে অনেক কম মানুষ। পরিবেশটা একেবারে, আপনাদের আয়োজনটাও সীমিত পরিসরে আয়োজন, হয়তো আপনাদের বাৎসরিক, কিন্তু আমার কাছে এটা ছোট্ট একটা জলসা। কিন্তু এই যাও বাড়ি যাও, বাড়ি যাও। তোমরা যারা এই আকাশী কালার পাঞ্জাবি পরে আছো তোমরা দায়িত্ব পালন করবা, কেউ সাউন্ড দিলে এদেরকে প্রতিহত করার চেষ্টা করবা। সম্মানিত উপস্থিতি, আমাকে নির্দিষ্ট আলোচনার বিষয় দেওয়া হয়েছে এবং সেই বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু আমি আলোচনায় ঢোকার আগে আমি কিছু শর্ত আপনাদেরকে দিব, কারণ আমি দরুদ পড়েছি, জিকির করেছি, আপনাদের মানসিকতাটাকে আমি এত লম্বা জিকিরের পরেও স্থির করতে পারিনি। এটা আপনাদের জন্য অত্যন্ত, আমার জন্য নয়, এটা আপনাদের জন্য অত্যন্ত আপত্তিজনক। সবসময় মনে রাখতে হবে, মাহফিলে উপস্থিত হলেই কিন্তু সে শ্রোতা নয়, মসজিদে উপস্থিত হলেই কিন্তু সে মুসল্লি নয়। প্রকৃত মুসল্লি হলো কারা? যারা তাকওয়া নিয়ে আসে, যারা প্রেম নিয়ে আসে। একটা মানুষ পরিপূর্ণভাবে সফল হতে হলে তার মধ্যে দুটো জিনিসকে একসাথে করে রাখতে হয়। প্রথমত হলো প্রেম, ভালোবাসা, এটা ঈমান। এটা কি? ঈমান। আরেকটা হলো ভয়, তাকওয়া।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি যদি ঈমান আনার পরে যদি আপনি ভয় করতে পারেন, হৃদয়ে তাকওয়া আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি দুটো স্টেজ, দুটো প্লেসকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। তার মানে বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো জায়গাকে আপনি আলোকিত করতে পারবেন। অপশন কয়টা? একটা হলো ভয় আর একটা হলো প্রেম। একটা হলো কি? ভয় আর একটা হলো প্রেম। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর ভালো লাগেনি আপনার কথাটা, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনি মাহফিলে এসেছেন ঠিকই, কিন্তু এখান থেকে আপনি কোনো ফায়দা নিতে পারবেন না। কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সনকে, এইদিকে কি হচ্ছে, এইদিকে আমার দিকে তাকান, প্রত্যেকটা পার্সন কি, কথা বলতে হবে তো, প্রত্যেকটা পার্সন কি ডবল। তার মানে একটা মানুষ দুইটা, একটা মানুষ দুইটা, একটা মানুষ কি, তার মানে প্রত্যেকে আমরা ডাবল, আমরা কেউ সিঙ্গেল নই। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে একদম সোজা সাপটা কথা বলে দিয়েছি। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে আমি পছন্দ করি, কারণ আমি আলোচনা করব, কিন্তু আমার আলোচনা যদি আপনাদের হৃদয় পর্যন্ত না পৌঁছায়, তাহলে আমার আলোচনা দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য আপনি যদি আপনার হৃদয় ধারণ করতে না পারেন, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, তাকওয়া নিয়ে, প্রেম নিয়ে বসতে না পারেন, তাহলে আপনার এখানে না বসার চেয়ে না বসাটাই অনেক বেটার। আমি আপনাদেরকে বলি একটুখানি ছোট্ট একটা টপিক, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন। যেমন এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এটাকে আমরা কি বলি? মানুষ। কি বলি? খেয়াল করবেন, গভীর খেয়াল, কারণ এটা কোনো শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনি দুনিয়ার প্রতিষ্ঠানে গেলে দুনিয়া সম্পর্কে শিক্ষা অর্জন করবেন, কিন্তু এখান থেকে আপনি দুটো শিক্ষা নিতে পারবেন, একটা দুনিয়ার জন্য আর একটা আখিরাতের জন্য। কথা বলেন, বুঝতে পারছেন? এই জন্য এই মাহফিলটার শেষে আপনি খিচুড়ি খাবেন, তাবারুক খাবেন, এই উদ্দেশ্যে মাহফিলটা সাজানো হয়নি। এই মাহফিলটা সাজানো হয়েছে যারা পৃথিবী থেকে চলে গেছে তার ওয়ারিস তাদের আত্মার মাগফিরাতের জন্য। এখন এখান থেকে আপনি উপকৃত, আমি উপকৃত। আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি আলোচনা করবো। প্রত্যেকটা পার্সন ডবল, এর মধ্যে একটা হলো মানুষ। মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে সেটা আপনার আমার ভিতরে, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, only রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে তিনটা সময়, তিনটা কাল। কয়টা? এখানে এই জায়গায় আসার কারণ হচ্ছে আপনাদেরকে অ্যাক্টিভ করা। আপনি দেখেন, একদিন কিন্তু আপনি আমি ছিলাম না, আপনাকে আমাকে নাম ধরে কেউ ডাকার সাহস পায় নাই, কারণ দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল আরেক জায়গায়। সেদিন আপনার কোনো নাম ছিল না, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে আবার আপনার আমার নাম আছে, কারণ দেহ এবং রূহ দুটো একসাথে আছে। আরেকদিন কিন্তু আপনার আমার মধ্যখান থেকে পাখিটা আবার চলে যাবে ভিতরেরটা, তখনও কিন্তু আপনার আমার নাম আবার থাকবে না। যদিও কি উচ্চারণ করে আগে একটা শব্দ যোগ করবে, মরব।
কথা কি বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা তার দেহটা নয়, তার আত্মা। কি আত্মা? আত্মা থাকলেই আছে, আত্মা না থাকলে তো নেই। তাহলে এখানে আপনি বসলে আপনি কি দেহটা নিয়ে বসবেন নাকি দেহের সাথে আত্মাটাকেও রাখতে হবে? দেহ এবং আত্মা দুইটাই, দুটোকেই রাখতে হবে। দেহ আছে, আত্মাটা অন্যত্রে ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে আপনি কোনো ফায়দা পাবেন? পাবেন না, পাবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, যেমন আমি দুরূদ পড়লাম, আপনারা অনেকেই দুরূদ পড়েন নাই, কথা বলেছেন, হেসেছেন। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে কি বোঝা গেল? দুরূদের ফজিলত আছে না নাই? আছে, আরো জোরে আছে। আছে, আছে না? জিকির করার সময় অনেকেই কথা বলেছেন। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিয়েছে শুধু কথা বলার জন্য, ভোট বাদাম খাওয়ার জন্য, অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। তো জিকির করলে লাভটা কি? সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ঔষধ। মানে হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, জিকির যেমনি হার্টের ঔষধ, রাসূল বলেছেন পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার একটা উপকরণ আছে, ঠিক মানুষের মনের গড়ের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে জোরে, সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মজা করে বলেন। প্রত্যেকটা মানুষ যেমন দুইটা রূপ, ঠিক আপনি আমলের ক্ষেত্রেও কিন্তু রূপ দুইটা থাকতে হবে। এই যে আপনি সুবহানাল্লাহ বলেছেন, এখন এই মুহূর্তে সুবহানাল্লাহ বলেছেন, এটা হলো আপনার জন্য রাতের ডিনার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন যাওয়ার পরে জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তা এখন আপনার যে রাতের ডিনার হচ্ছে, কিসের ডিনার? রূহের ডিনার হচ্ছে, দেহের না। কিসের? ভিতরের মানুষের ডিনার হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি যাই বলেন, প্রশান্তি আসবে কোথায়? আত্মা বা দিলে। আত্মার মধ্যে, দিলের মধ্যে। তাহলে এখানে বসে আপনি যা বাজার করবেন, মার্কেটিং করবেন, সবটা কি আপনার রূহের জন্য? এটা পুরোপুরি রূপ আপনি দেখতে পাবেন ফিউচারে, ভবিষ্যতে, কবর থেকে যে বাকি জীবনটা, ওই জীবনে। সুবহানাল্লাহ বলেন। আর প্রোগ্রাম শেষে আমরা মোনাজাত দিয়ে যেটা খাবো, তাবারুক হিসেবে খিচুড়ি, এটা হলো দেহের খাবার। কিসের খাবার? ওইটা খাইলে জবানে মুখে স্বাদ লাগবে, দেহের মধ্যে কি আসবে? এনার্জি আসবে। তাহলে মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করবে, কিন্তু দেহের খাবারটা এনি প্লেস, যেই কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। কথা বলে না কেন? আরো জোরে। আপনি দেহের খাবারটা যেই কোনো জায়গা থেকে নিতে পারেন, কিন্তু আত্মার খাবারটা আপনি যেই কোনো জায়গা থেকে নিতে পারেন না। আজকের এই পরিবেশটা, ওই মসজিদে যাইলে আলেমদের সাথে বসলে হয়তো আপনি এই খাবারটা জোগাড় করতে পারেন, অন্যথায় আপনি সহজে এই খাবারটা পাওয়ার কোনো সুযোগ। তাহলে এই জায়গাটাকে মূল্যায়ন করতে হবে কিনা? আরো জোরে বলেন। একদিকে সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন, আপনার হার্ট তত বেশি স্ট্রং হবে। আর যার হার্ট যত স্ট্রং, তার সুস্থতাও তত স্ট্রং। সুবহানাল্লাহ। এখন কোরআনের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ বলেছেন কি? দেখেন মজাটা। আল্লাহ বলেছেন কি? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমি এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল তার চাইতে উত্তম জলসায় আপনার আমাকে নিয়ে জিকির করছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জিকিরে লাভ না লস? আরো জোরে। জিকিরটা কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ জিকিরটা কোন কন্ডিশনে করব? আল্লাহ কন্ডিশন দিয়েছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু জিকির করার হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম রাসূল বলতেছে জিকিরটা তোমরা এমন ভাবে করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কিন্তু আপনার আমার কি সেই জিকির আছে? আছে নাই? আমরা শুধু ফিকির নিয়ে ব্যস্ত, কিন্তু এই ফিকির তো আপনাকে চিরতরে ধ্বংস করে দিবে। কি করে দিবে? ধ্বংস করে দিবে। সেটা আমার বক্তব্য নয়। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আমি ধোঁকার মধ্যে পড়ে আছি যারা আল্লাহ রাসূলকে ছেড়েছি। এখন ধোঁকার মধ্যে পড়ে আমরা যাই করছি সবকিছু সন্তানের জন্যই। কথা কয় না? সন্তানের জন্য না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ, আপনার সন্তান কিচ্ছু কাজে লাগবে না। তো কি করতেছেন আপনি? আজকের এই দিনটা বছরে একটা দিন। কয়টা দিন? একটা রাতের কিছু অংশ। 365টা রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ আমরা সময় দিতে পারি না। আমাদের কত অজুহাত, কত কাজ, কত চিন্তা, কত টেনশন। কিন্তু আজকে দুইটা চোখ খাটেন, কালকে আপনাকে সবাই বলে যাবে। যাবে কি যাবে না? আপনার আমার পূর্বপুরুষ বাসবাগানে আছে না? আছে। পুকুর পাড়ে আছে না? আছে কি না? তাদের কাছে কি কেউ গিয়ে খবর নিয়েছি? তাদের জন্য তো আমরা এখনো কিছু করতেছি। কিন্তু আপনার যে নেক্সট যে জেনারেশন, ওরা যখন আসবে ওরা তো এই কবরবাসীর কথা স্মরণই করবে না। কারণ এখনকার যেই অবস্থা শুরু হয়েছে, ইসলাম নিয়েও ব্যবসা শুরু হয়েছে। কথা কয় না কেন? মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদেরকে এখানে বসলে মনোযোগ দিয়ে বসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের দিন দিন অবক্ষয় হচ্ছে। নীতি নৈতিকতার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা স্টেজ আমরা নষ্ট করে দিয়েছি, অবক্ষয়ের দিকে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা পৃথিবীতে আমরা যাদের কারণে আসছি, বাবা মা। কি আমরা কার কারণে আসছি? বাবা মার মাধ্যমেই তো আসছি। এই বাবা মা পর্যন্ত আজকে সন্তানের কাছে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত। বাবা যখন বুড়ো হয়ে যায় সন্তান ততই অবহেলার দিকে নিয়ে যায়। অনেক সিনিয়র অফিসার আছে, সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ বাবা মাকে ভালোবাসা কি ফরজ। বাবাকে ভালোবাসা কি ফরজ। ফরজ। পিতা মাতাকে, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। Paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো। কি করো? আল্লাহর ইবাদত। আল্লাহর সাথে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। তোমাকে যদি কেউ আগুনে পুড়িয়ে ফেলে, তোমার দেহ যদি ক্ষত বিক্ষত করে টুকরো টুকরো করে আলাদা করে ফেলে, তারপরে তুমি কি করো না? আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ঠিক কি না বলেন? ঠিক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মাকে কি করো? ভালোবাসো, সম্মান করো, আদর করো, মায়া করো, মহব্বত করো। তোমাকে যদি পিতৃ সম্পত্তি থেকে কি করা হয়? বিতাড়িত করা হয়। ফ্যামিলি থেকে যদি তোমাকে বেরও করে দেওয়া হয়, তারপরেও বাবা মার অবাধ্য হয়ো না। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আদর, সবচেয়ে বেশি স্নেহ, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি আমার কাছে সবচেয়ে বেশি অনারেবল পারসন কে গো? আমার রাসূল বললেন মারা উম্মুকা, তোমার মা। তারপরে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? আমার রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, নেক্সট কে? তারপরে কে? রাসূল আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ।
আমি মজা পাবো কিনা জানি না আপনাদের কাছে আলোচনা করে, আপনাদের উপস্থিতি দেখে এমনি মন খারাপ। তারপরেও যারাই আছেন তাদেরকে পেয়ে যত খুশি হয়েছি, কিন্তু আপনাদের আওয়াজে আমি দিন দিন মনে হয় যে পিছনের দিকে যাইতে হবে, সামনের দিকে আগাইতে পারবো না। সুবহানাল্লাহটা বললে কি কষ্ট লাগে? হ্যাঁ, আপনারা তো, আপনাদেরকে আমি কি বলবো বলেন? আপনাদেরকে কি আমি ইন্টেলিজেন্ট বলবো নাকি স্টুপিড বলবো, কোনটা বলবো বলেন? আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আপনারা যারা, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, আমরা মেহমান হয়ে গেছি। কি হয়ে গেছি? কিসের মেহমান? জান্নাতের মেহমান। কিসের মেহমান? আপনাকে আমি একটু আগে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা বলবেন এগুলো রাতের ডিনার, তার মানে রাতের খাবার। কিসের খাবার? রূহের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরে জোরে, আরে জোরে, আরে জোরে, আরে জোরে। আপনার আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। কারণ Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। বলেছে কে? আরো জোরে, আরো জোরে, জোরে কথা বলেন। গায়ের জোর কার জন্য? এইটা বুঝলেই আপনাকে আমি আর একবার বলতে হবে না। এই জায়গাটা বোঝাটাই হলো বুদ্ধিমানের কাজ। কার কাজ? এই জায়গাটা বুঝতে পারাই বুদ্ধিমানের কাজ। কারণ বুদ্ধিমান তারাই যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আখেরাতের সময় আখেরাতের কাজ করে। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এবার মোটামুটি সুন্দর হইছে না? কথা কন, হইছে না? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর তো মহব্বতে, আরো জোরে। কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি কি আপনাদেরকে বোকা বলছি? কথাটা কি বুঝতে পারছে? এই মুহূর্তে আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী যারাই আছেন সবাই আমার স্টুডেন্ট। থেমে গেলেন কেন? হ্যাঁ অথবা না একটা বলবেন না? যখন আপনার খতিব আলোচনা করে তখন আপনারা সবাই খতিবের কাছে স্টুডেন্ট। কথা বলেন না কেন? আপনারা কি মসজিদে শিখতে যান না? মাধ্যম আলেমদের কাছে শিখতে যান না? আপনি কি আপনার যারা ডাক্তার হয় তারা কি ডাক্তারদের কাছে শিখতে যায় না? আমি কি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই স্টুপিড? আমি কি বলেছি আপনাদেরকে? কোনটা বলবো? আমি আপনাদেরকে প্রশ্ন করেছি। এই জন্য বলেছি বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। আল্লাহ বিবেক সবাইকে দেয় না, আর আল্লাহ যাকে বিবেক দিয়েছে তার তিনি হলেন সকল মানুষের মধ্যে একটু ডিফিকাল্ট। কারণ বিবেক নামক নূর দিয়ে আপনি আপনার লাইফকে, আপনি আপনার ফিউচারকে, আপনি আপনার ঘরকে, আপনি আপনার পাড়াকে, আপনি আপনার গ্রামকে, আপনি আপনার ওয়ার্ডকে, আপনি আপনার ইউনিয়নকে, ইভেন একটা আপনার বাংলাদেশ স্মল কান্ট্রি, যদিও ছোট্ট দেশ সব দেশের তুলনায়, কিন্তু আমার কাছে আমার দেশ অনেক বড়। আপনি যদি ওই রকম আলোকিত ব্যক্তি হতে পারেন, বাংলাদেশের ভাবমূর্তি আপনি গোটা পৃথিবীর কাছে, উন্নত বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন। ঠিক কি না? এই জন্য আপনাদেরকে বলেছি। আমি অবাক হয়ে গেলাম, লোকটাকে দেখতে অত্যন্ত জেন্টেল মনে হলো। কথা কি বুঝতে পারছে? খুব খুব আমি একজন টিচার, আমি দীর্ঘদিন প্রায় 2 যুগের উপর আমি শিক্ষকতার পেশায় ছিলাম। হাজার হাজার স্টুডেন্ট আছে আমার। আলোচনার ধরন দেখলে বুঝতে পারে যে কার কোয়ালিটি কতটুকু আছে। কথা কি বুঝতে পারছেন? এই যে আমার দাদা ভাইরা, আমার মুরব্বীরা, আমার ডানে বামে এরা যে বসে আছে, এদেরকে বোকা বলার দুঃসাহস কি আমার আছে? এরা কি বোকা? এরা তো আমার চাইতে অনেক দক্ষ, অনেক অ্যাক্টিভ। তাদের সিনায় যে প্রেম আছে আমাদের সিনায় সেই প্রেম নাই। আরে মিয়া আজান দিলে আমি ঘরে বসে থাকি, কিন্তু ওরা লাঠিবট দিয়ে চলে যায় মসজিদে। আপনারা আমলের ক্ষেত্রে যুদ্ধ করে দেখেন, তাদের সাথে আপনারা জীবনে বিজয়ী হতে পারবেন না। পারবেন? আরো জোরে বলেন, পারা যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা মজার হাদিস বলি, আপনারা আরো সহজে বুঝতে পারবেন। বিবেক এমন একটা জিনিস, আমার রাসূল তাবুক যুদ্ধের পূর্বে বললেন কিছু দান করার জন্য। তখন হযরত ওমর, এদিকে তাকান, হযরত ওমর চিন্তা করতেছে যে আমার জীবনে আমি কোনোদিন আবু বকরকে হারাইতে পারি নাই।
কি করি নাই? আমার জীবনে আমি কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই। আমার কাছে মোটামুটি ভালো সম্পদ আছে, আমি এই বছরের দানের মাধ্যমে কি করব? আবু বকরকে হারাবো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এবার বন্ধু কি করলেন? হযরত ওমর ওনার যে সম্পদ ছিল, সম্পদ নিয়ে রাসূলের কাছে এসে হাজির হলো। আমার নবী এবার একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি কতটুকু নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমি অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরের ফালা। এবার যখন আবু বকর আসলো, আসার পরে আবু বকরকে বললেন, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সব আমি নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওই যে আমার আগে আমার দাদা ভাই হাদিস বলতেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেছি আমরা অনেক দুর্বল, ওনারা অনেক স্ট্রং। ওনাদের ঈমান, ওনাদের আমল, ওনাদের চিন্তা চেতনা আমাদের তুলনায় অনেক ঊর্ধ্বে, যেটা কল্পনা করা যায় না। আপনারা বলেন, আমাদের যে বর্তমান সমাজের ছেলেমেয়েরা আসলে কি পথভ্রষ্ট না? কথা বলেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। তারা যখন চুলগুলো কাটে, তাদের চুল কাটার স্টাইলটা দেখবেন কার মতো? খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো, বেঈমানদের মতো। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে কিন্তু ইসলামটা সরে গেছে। কথা বুঝছেন? দাড়িটা যখন রাখি আমরা, অনেকেই কিন্তু বিভিন্ন খেলোয়াড়দেরকে, অভিনেতাদেরকে দেখে দেখে দাড়িটা রাখে না? কথা বলেন না কেন? আমাদের দাড়ি রাখা সুন্নাত, আর তারা আমাদের দাড়িটা নিয়ে তামাশা করে করছে আমাদের সাথে ঠাট্টা। কথা কয় না কেন? এই ঠাট্টার দাড়িটা আমাদের মধ্যে অনেকে আছে না, রাখি? কথা বলেন, রাখি কিনা? আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কাজ হলো পরিচিত অপরিচিত কাউকে দেখা মাত্রই মুসলমান যদি হয় সালাম দিয়ে দাও, আর ক্ষুধার্তকে খাবার খাইয়ে দেওয়া। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় না, শুধু সারা বাংলাদেশে আমাদের যে যুবকরা আছে, আমাদের যুবকগুলো কি এখন মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়? এমনি করে করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন, ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যখন গরিব হবে, তখন আমাদের অবস্থা ভালো হবে না। আর এই গরিব হওয়ার পিছনে কারণটা কি? আমরা বিবেক খাটাই না। কি করি না? আমরা বিবেকটাকে খাটাই না। যদি বিবেক খাটাতাম, আমরা এই আজকের দিনটাকে আমরা আজকের দিনের মতো বরণ করতাম, আজকের রাতটাকে আমরা আজকের রাতের মতো বরণ করতাম, জান্নাতের বাগান হিসাবে। ঠিক না ঠিক? কিন্তু আমাদের সেই বিবেকটা না থাকার কারণে, আমাদের এই সেন্স অ্যাক্টিভ না থাকার কারণে আজকে আমরা এইগুলো বুঝতে পারতেছি না। কিন্তু আমরা দুনিয়াটা ঠিকই বুঝতেছি। কি করতেছি? দুনিয়াটা ঠিকই বুঝতেছি, কিন্তু এই দুনিয়া তো আপনার আমার জন্য গজব। দুনিয়া কি? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আল্লাহ রাসূল বলেছে সব অভিশপ্ত। কিন্তু আল্লাহর জিকির এবং দ্বীনের শিক্ষা অর্জন করা, এবং জিকির এবং দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যাহা উৎসাহ দেয় আপনাকে আমাকে, এগুলো অভিশপ্ত নয়। তাহলে আপনারা বলেন, আমরা কতটুকু জিকির করি, কতটুকু শিক্ষা অর্জন করি? আছে? যদি থাকতো তাহলে আমাদের সমাজে বাবা মার এত দুর্দশা হতো? নবীজি বললেন, একবার বললেন মা, দুইবার বললেন মা, তিনবার বললেন মা, চারবার, চতুর্থবার বললেন বাবা। তাহলে বাবা মার মর্যাদা কত? বাবার তিন গুণ বলা হয়েছে। আমার রাসূল কেসে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার ইজ্জত কত দেখেন, বাবার মর্যাদা কত? ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত অর্থ আমার বাবা আমার উপার্জিত অর্থগুলো নিজের মতো খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তোমার বাবা চাইলে তোমাকেও নিজের মতো করে খরচ করতে পারবে, কাজে লাগাতে পারবে, ইউজ করতে পারবে। তার কারণ হলো তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তুমি নিজেও কি? তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এই কারণে আমি আজকে বলবো, যুবক বন্ধু, তোমরা
তোমাদের বাবার প্রতি অত্যন্ত সতর্কতার সাথে আলোচনা করতে হবে, তাদের সাথে অত্যন্ত সৎভাবে সুন্দরভাবে আচরণ করতে হবে। কারণ তাদের কলিজায় আগুন দিয়ে যদি তুমি দুনিয়ায় যত ভালো কাজই করো, তুমি কখনোই সফল হতে পারবে না। তুমি একটা হজ করার জন্য টিকিট নিতে হয়, ভিসা লাগাইতে হয়, অনেকগুলো টাকা একত্রিত করতে হয়, কিন্তু তুমি তোমার মায়ের চেহারার দিকে তুমি মায়ের নজর দিয়ে তাকাও, তোমার আমলনামায় আমার আল্লাহ একটা হজের সওয়াব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু হজের সওয়াব দিবে না, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রতিদিন মায়ের চেহারার দিকে যদি 100 বার তাকাই, আমার নবীজি বললেন যদি প্রতিদিন মায়ের চেহারার দিকে 100 বার তাকাও, তাহলে তোমার আমলনামায় 100 হজের সওয়াব দেওয়া হবে। মা বাবার কলিজায় যদি আগুন দেই, উপায় আছে? আমার রাসূল বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে গো সেই হতভাগা নবী? আমার নবীজি বললেন পিতামাতা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, মা বেঁচে আছে অথবা বাবা বেঁচে আছে। আমাদের মধ্যে অনেকে আছে না মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, কারো আবার বাবা মা দুজনই আছে, আবার কারো বাবা মা দুজনের একজন নাই। আমার রাসূল বলেছেন বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, অথবা দুইজন নাই অথবা দুইজন আছে। বন্ধু, বাবা মা দুজনের একজনকে পায়, সে পেয়ে যদি তাকে আদর দিয়ে যত্ন দিয়ে মায়া দিয়ে যদি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের হয়, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে, তাহলে তার চেয়ে বড় হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এখন দেখবেন বিশেষ করে ছেলেরা বিয়ের পরে বাবা মার অবাধ্য হয়ে যায়। ছেলে যখন চাকরি করে, আমি নিজে অনেক জায়গায় দেখেছি, ছেলে যখন চাকরি করে মাস শেষে যখন বেতন পায়, অনেক নাস্তা পানি ফল ফ্রুট নিয়ে আসে, আসে কি আসে না? আপনাদের এই গ্রামে আছে কিনা আমি জানি না, ও বন্ধু, আমাদের আশেপাশে অনেক ছেলে আছে, এমন কিছু জিনিস আছে মা দেখলে যদি খেয়ে ফেলে, মার অগোছরে লুকিয়ে বিবির কাছে দিয়ে দেয়। আছে না নাই? আপনাদের এখানে হয়তো আছে কিনা জানি না, আমি দেখেছি মাকে ভয় পায়, বাচ্চাকে পর্যন্ত মাকে আড়াল করে খাওয়ায়। অথচ বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এক কাঠুরিয়া রাখা, এক কাঠুরিয়া কি করতেন, প্রতিদিন তিনি পাহাড়ে যেতেন কাঠ কাটতে, কাঠ কেটে কেটে তিনি বাড়িতে আসতেন, বাড়িতে কাঠ কেটে আসার পরে তার ঘরে একটা দুধের প্রাণী ছিল, প্রতিদিন তিনি দুধ দহন করে বাবা মাকে আইসাই আগে খাওয়াতেন। এটা হাদিস শরীফ বন্ধু। একদিন কি করলেন, কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল। যুবক সবাইকে বলছি তোমরা হৃদয় করে শোনো, কারণ তোমাদেরকে নিয়ে যত টেনশন, তার কারণ হলো আগের যুগের বাবারা, এই যে মুরব্বী যারা আছে, এখনো মা বাবার কথা বললে কান্দে। ওই যে দেখো, মায়ের কথা বলতে দেরি কেঁদেছে, ওই যে আমার চাচাও কেঁদেছে, ওইটাও কেঁদেছে, মায়ের কথা বলতে দেরি। মা যে কত বড় ধন রে, যার মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেউই নাই। কারণ পৃথিবীর বুকে সন্তানের একমাত্র হৃদয়ে, সন্তানের মন, সন্তানের দুঃখ বোঝার দুইজন আছে, এর মধ্যে প্রথম হলো মা, তারপরে হলো বাবা। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, মা বাবাকে ভালোবাসতে পারলে তোমার লাভটা কেমন হবে? বন্ধুরে আমার, তোমার লাভ কেমন হবে? এই হাদিস শরীফটা আমি আরেকটু মজা করে বলি বন্ধু, মূল থেকে বলে। এই হাদিস শরীফটার 3টা অপশন আছে। কয়টা? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো। সফরে যখন বের হলো, সফরে বের হওয়ার পরে তারা সফর করতে করতে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, তারা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলো। যেই পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, যেই দরজা দিয়ে অবস্থান করলো, যেই দরজা দিয়ে, এই দরজা বরাবর একটা পাথর ধসে পড়লো। এত বড় পাথর যেটা পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই পাথরটা সরাইবার। এবার 3 জন ভিতরে, গুহার ভিতরে, বন্ধু, দরজার বাহিরের সাইড দিয়ে বিশাল বড় পাথর ধসে পড়লো। কেউ তো জানে না এটার ভিতরে 3 জন মানুষ পড়ে বিপদে পড়ে আছে। কয়জন? 3 জন। 3 জন মানুষ বিপদে পড়ে আছে রে।
কে রে তাদেরকে সাহায্য করবে, কে রে তাদের ডাক শুনবে, কার কাছে ডাকবে, কাকে বলবে, এমন তো কেহ নাই। পৃথিবীর কোন মানুষ জানে না এই পাহাড়ের পাথরে, পাহাড়ের গুহার মধ্যে পাথর দ্বারা বিপদে পড়ে আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই পাথরটা সরাইবার পৃথিবীর কোনো যন্ত্র নাই, কোনো শক্তিশালী কেউ নাই এই পাথরটা সরাইবার। কিন্তু এবার এই তিনজন মিলে বুদ্ধি করলেন, তিনজন মিলে চিন্তা করলেন যে আমরা জীবনে স্পেশাল কি আমল আছে রে, ওই আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে কি করব, দরখাস্ত করব, উসিলা দিয়ে দরখাস্ত করব। এই দরখাস্ত করলে হয়তো উসিলায় আল্লাহ আমাদেরকে মুক্তি করবে। এর মধ্যে প্রথম যে ব্যক্তি ছিল তিনি ছিলেন একজন কাঠুরিয়া। ও বন্ধু, যেটা একটু আগে বলতেছিলাম, তিনি কি করলেন, বাজারে লাকড়ি কাটতে গেলেন। কাটতে 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 সময়টা অনেকটা ওভার হয়ে গেল, দেরি হয়ে গেল। ও বন্ধু, বাড়িতে আসলেন, আয়েশা দেখলেন বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। বাবা মা ঘুমিয়ে গেছে, লাকড়িগুলো রাখলেন, রাখার পরে আবার দুধ দহন করলেন। দুধ দহন করে যাইয়া দেখলেন বাবা মার ঘুম ভাঙে না। দুধ যখন দহন করলেন, এবার কি করলেন, তার ছোট্ট বাচ্চা বারবার ডেকে ডেকে বলছে, বাবা গো আমাকে একটু দুধ দাও, আমি দুধ পান করব। কিন্তু ওই কাঠুরিয়া বাবা ডেকে ডেকে বলছে, না না না, আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো, ততক্ষণ আমি আমার ওরসের সন্তানকেও দুধ দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইরা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা দাদা ভাই, আপনারা যারা আছেন মুরব্বীরা আমার সাথে স্টেজে, আপনারা কোন তো শুরুতে তারা যতটা দুর্বল ছিল এখন কতটা দুর্বল, অনেক স্ট্রং হয়ে গেছে না? কারণ আমি এতগুলো কথা যদি না বলতাম, আপনারা কি মানসিকতাটাকে পরিবর্তন করতে পারতেন? একজন আলোচক যখন আসে, আমি বিশ্বাস করি আপনারা শেষ পর্যন্ত একবারে ফুললি স্ট্রং হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন না আরে জোরে। এই জন্য যদিও আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে, তারপর আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আলেমরা বুঝতে পেরেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচাইতে আসছি। আমি কত কথা বলবো, আমার উদ্দেশ্য থাকবে আপনাদেরকে অ্যাক্টিভ করা, আপনাদের ব্রেইনে কথাগুলো ঢুকিয়ে দেওয়া। এটাই তো, এর বাইরে কি আর চিন্তা করা যায়? কোন আলোচক বা কোন খতিব, কোন ইমাম সাহেব কি এর বাইরে কোন আলোচনা করে না? বুঝতে হবে আপনাদেরকে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এবার কি করলেন, বাচ্চাটা হাজার ডাকাডাকির পরেও বাচ্চাটাকে তো দিল না। এই দিক দিয়ে বন্ধু রাত্রি শেষ হয়ে গেল, বাবা আমার ঘুম ভেঙে গেল। ওই সন্তান আদর করে বাবা মাকে একে দুধ খাইয়ে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
সারাদিন কাঠ কেটেছে, লাকড়ি কেটেছে জীবন জীবিকার জন্য। বুখারী শরীফের হাদিস, সন্দেহ করার কোনো সুযোগ নেই। ও বন্ধু, তারপরে বাবা মার প্রতি তার ভালোবাসা কদর কমে নাই, প্রেম কমে নাই। সবচেয়ে বড় হলো বাবা মাকে না খাওয়ায়া সন্তানকেও খাইতে দেয় না। আজকে এই সন্তান বিপদে পড়ে আছে পাহাড়ে, কেউ তো জানে না। ওই সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ ওই দিনের ওই আমল যদি তোমার দরবারে